অ্যাডোবি স্টকের রিসেন্ট টপ সেলার থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে আমরা একটা প্রোফাইল দেখতে পারবো যেটা হচ্ছে 25,000 প্লাস ডাউনলোড আছে। তারপরে যদি আমরা আরও একটা প্রোফাইল দেখি যেটা হচ্ছে রিসেন্ট টপ সেলারে আছে সেটাতে হচ্ছে 1 লক্ষ প্লাস ডাউনলোড আছে। এখন কথা হচ্ছে তারা এই প্রোফাইলগুলোতে বা এই অ্যাকাউন্টগুলোতে তারা কী ধরনের ফাইল দিয়েছে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা আমরা বোঝার চেষ্টা করবো এবং সেই রকম ফাইল আমরা করে দেখাবো সফলভাবে, তারা যেরকমভাবে করছে সেরকমভাবে করে দেখাবো এবং সেটার অ্যাপ্রুভ হয় কিনা সেটার প্রমাণ সহকারে আপনাদেরকে দেবো। স্বাগতম সবাইকে স্কিল আইটিভিটির পক্ষ থেকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা আজকে কিছু ব্যাকডোর জেনারেট করব। ব্যাকডোরের চাহিদা বর্তমানে খুবই ভালো, সেটা আমরা জানি, বিশেষ করে হ্যান্ডরন যদি হয় সেটার বেশি আরও চাহিদা থাকে, ঠিক আছে। সো আজকে হচ্ছে আমরা সেই রকম কিছু ব্যাকডোর ক্রিয়েট করব এবং ব্যাকডোর রিসেন্টলি যারা ব্যাকডোর নিয়ে কাজ করছেন তারা জানেন ব্যাকডোর মোটামুটি এখন অনেক ভালো অ্যাপ্রুভ হয়। 70-80 তো মানে রেগুলার অ্যাপ্রুভ হচ্ছে, 70-80%। আপনি 90 থেকে 95% কারো ক্ষেত্রে 100% পর্যন্ত অ্যাপ্রুভ হচ্ছে। এখানে দেখুন আমাদের ব্যাকডোর নিয়ে একটা ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজও পাবেন, এখানে আইকন নিয়ে দেওয়া আছে। এটা মোটামুটি ব্যাকডোরের জন্যই, এটা ব্যাকডোরের জন্য। সো আপনারা এইগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন অ্যাপ্রুভাল রেশিওটা কীরকম আছে, ঠিক আছে। সো আমরা এখানে যে প্রোফাইলটা দেখতেছি এইটা হচ্ছে এখানে 25,000 প্লাস ডাউনলোড আছে, আরেকটা হচ্ছে 1 লক্ষ প্লাস ডাউনলোড আছে। তাহলে আমরা অ্যাকাউন্টগুলোকে একটু ওপেন করি। এটাতে হচ্ছে 1 লাখ প্লাস ডাউনলোড দেখছিলাম। এখানে দেখুন অনেকগুলো হচ্ছে আইকন আছে। সো আইকন নিয়ে ভিডিও আমাদের এখানে একটা দেওয়া আছে। সো আজকে হচ্ছে আমাদের আইকনটা হচ্ছে টপিক না, টপিক হচ্ছে আমরা এই ডিজাইনগুলোকে বলা হয় হচ্ছে ওয়েব লাইন অথবা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন আপনি বলতে পারেন, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো আজকে করার চেষ্টা করব। তারপর এই অ্যাকাউন্টে আমরা আসি। অ্যাকাউন্টে দেখুন 1 লক্ষ প্লাস ডাউনলোড আছে, বাট ওনার ফাইল কতগুলো আছে সেটা যদি দেখি, মানে হচ্ছে 92টা পেজ, 92টা পেজে হচ্ছে 9200 হচ্ছে ফাইল আছে। ওনার একটা পেজে হচ্ছে 100 করে ডিজাইন থাকে। সো এই প্রোফাইলটাকে দেখি, এই প্রোফাইলটাতে মোটামুটি ওই ধরনের ডিজাইন, ওই যে হ্যান্ডরন ডিজাইন যেগুলো আছে এগুলো মোটামুটি অনেক বেশি, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম ডিজাইনই হচ্ছে ওইগুলো। সো আমরা সবগুলোই করার চেষ্টা করবো, আজকে হচ্ছে আমরা এইগুলো করার চেষ্টা করবো। সো এই প্রোফাইলটাতে আসলে ডিজাইন কতগুলো আছে সেটা দেখি, মাত্র হচ্ছে 29টা পেজ, মানে হচ্ছে 2900, 3000 এখনও হয় নাই। তারপরে হচ্ছে উনি 25,000 প্লাস সেল করছে। সো আমরা তাহলে এইগুলো কেন করবো না? তাহলে আমরা একটু কষ্ট যদি হয়, আমি জানি হ্যান্ডরন ডিজাইন করতে একটু কষ্ট, তারপরে আমরা এইগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে। আশা করি আপনারা গুরুত্বটা বুঝতে পারছেন। এখন আমরা বুঝি যে অ্যাপ্রুভটা কীরকম হয়। সো এখানে আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট, এটা হয়তো অনেকেই চিনেন। এখানে দেখুন এই যে ফাইলগুলো অ্যাপ্রুভ আছে, এই 3টা ফাইল দেওয়া হয়েছিল একসাথে, 3টাই অ্যাপ্রুভ হয়ে গেছিলো। এখান থেকে এই যে একটা অ্যাপ্রুভ, এই যে একটা অ্যাপ্রুভ, এই যে মানে এইটা তো আবার লাইট ইফেক্ট নিয়ে করা। সো এই ডিজাইনগুলো হচ্ছে আমাদের ক্লাসে বিভিন্ন স্টুডেন্টদেরকে যখন আমরা দেখাই তখন হচ্ছে আমরা এগুলো আপলোড করি। সো অল্প করে দেওয়া হয়। সো দেখেন এগুলো অ্যাপ্রুভ আছে। সো দেখি এগুলো কত তারিখে দেওয়া হয়েছিল, ফেব্রুয়ারির 11 তারিখে দেওয়া হয়েছিল, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখ, ঠিক আছে। ভিডিও হয়তো 2-1 দিন পরে আপনারা পাবেন। সো আমরা এখন হচ্ছে এইগুলো করার চেষ্টা করব। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসবো। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে আইসা প্রথমে আমি একটা সাইজ নিয়ে নিছি এখান থেকে, আর্টবোর্ডের সাইজ, যেটা হচ্ছে 6000 বাই 2000 সাইজটা। সো আপনারা আপনাদের মতো সাইজ নিয়ে নেবেন, 4 মেগাপিক্সেল থেকে 25 মেগাপিক্সেলের ভিতরে যে কোনো সাইজ। সো আমি এখান থেকে কিছু হচ্ছে ডিজাইন এখান থেকে এনে রেখে দিছি, জাস্ট এখান থেকে মোটিভেশন নেওয়ার জন্য, অথবা বলতে পারেন যে এদের থেকে কিছু হচ্ছে আইডিয়া নেওয়ার জন্য। সো সরাসরি আমরা কখনোই তাদেরকে কপি করবো না। সরাসরি যদি কপি করতে চান সেক্ষেত্রে হচ্ছে অনেক ঝামেলায় আপনি পড়তে পারেন, ঠিক আছে। আপনার ফাইলগুলো দেখা যাবে তখন আর তেমন ভালোভাবে অ্যাপ্রুভ হচ্ছে না। তো আমরা এখান থেকে এগুলো করার জন্য কিছু শেপ নিয়ে নিব, ওদের মতো ব্যাকগ্রাউন্ডে কিছু শেপ নিয়ে নিব। তো আমাদের এটা আছে 6000 বাই 2000-এর। সো আমরা এখান থেকে 2000 বাই 2000-এর একটা শেপ নিয়ে নিই, তাহলে হচ্ছে 3টা শেপ দিলে হচ্ছে আমাদের এটা হয়ে যাবে। আমি একটু অ্যালাইন করে নিচ্ছি, এখান থেকে লেফট সাইড অ্যালাইন হবে। সো এটাকে হচ্ছে 3টা কপি করে নিব, জাস্ট আর 2টা কপি করলে হবে। এটাকেও করে নিলাম, এটা একটু এই পাশটা অ্যালাইন করে দিই যেন বাহিরে না যায়। সো এখান থেকে আমি আপনার মতো যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি এখান থেকে। সাপোজ যেই কালারগুলো এখানে আছে অ্যাভেলেবল সেগুলো থেকে নিয়ে নিলাম। বাট এই কালার কপি করলে আর মানে হচ্ছে কপিরাইট হবে না, সিমিলার আসবে না, ঠিক আছে। ওইটা কোনো রকম টেনশন করতে হবে না। সো আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। এখন হচ্ছে এইগুলোকে আমি একটু লক করে দেবো। আপনারা সবাই ভিডিওটা কষ্ট করে পুরাটা দেখবেন, ঠিক আছে। পুরাটা দেখলে হবে কি, আপনি পুরাটা বুঝতে পারবেন যে আসলে কীভাবে আমরা করতেছি, ঠিক আছে। আমরা দেখাবো পুরো বিষয়টা যে হচ্ছে কীভাবে পুরাটা করতে হয়। আপনি যদি পুরাটা না দেখেন তাহলে হচ্ছে অনেক কিছু মিস করার সম্ভাবনা আছে। সো Ctrl+2 দিয়ে হচ্ছে লক করে নিছি আমি। ওকে, তারপর আমরা এইগুলোকে হচ্ছে বিভিন্ন ওয়েতেই করা যেতে পারে, অনেক অ্যাডভান্স টুল আছে। সো আমরা আস্তে আস্তে দেখাবো। এখানে দেখুন এই যে এইগুলো আছে, এগুলো করতে গেলে একটু অ্যাডভান্স ওয়েতেই করতে হবে। সো আমরা প্রথমে এইগুলো শেষ করে নিই, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমরা সরাসরি ব্রাশটা নিয়ে নিব। ব্রাশটা নিয়ে হচ্ছে আমরা সিম্পল ব্রাশ যেটা আছে সেটা নিয়ে নিলাম। এখান থেকে হচ্ছে ব্রাশটাকে একটু বড় করে দেওয়ার চেষ্টা করি। এখান থেকে হচ্ছে আমরা ব্রাশটাকে কত নিতে পারি, এটা চিকন একটা ব্রাশ আছে। সো এটাকে হচ্ছে আমরা একটু মোটা করে দেবো। এটাকে হচ্ছে ফিল কালারটা অফ করে জাস্ট স্ট্রক কালারে রেখে দেবো। স্ট্রক কালারটা উপরে করে দিই। স্ট্রক কালারটাকে আমি আপাতত হোয়াইট করে নিচ্ছি, ঠিক আছে। সো স্ট্রক কালারটাকে হচ্ছে আমি একটু মোটা করে দেবো এটাকে। এখান থেকে এটাকে একটু এদিক থেকে বাড়াই দিতে পারি। আমি 4 দিলাম, ঠিক আছে। 4 দিলে আই থিঙ্ক এনাফ, বা চাইলে আরও চিকন মোটা আপনি করতে পারেন আপনার মতো করে।
সো আমি 3 দিয়ে দিলাম। সো এখান থেকে তাদের মতো করে প্রথমে জাস্ট শেপ আঁকাইতে হবে, ঠিক আছে? এখন আপনি আপনার মতো করে শেপ আঁকাইবেন, বাট শেপ যেন যেইটাই হয় উল্টাপাল্টা যাই হয় স্মুথ হয় শেপগুলা, সেইটা একটু দেখার চেষ্টা করবেন। সো প্রথমেই আমরা বাহিরে নিব না, ওরা দেখেন বাহিরে নিছে। সো আমরা দেখব কীভাবে বাহিরে নিতে হয়। এইটা যদি করেন এইটা আরও বেশি অ্যাডভান্স। সো আমরা প্রথমে নর্মালটা দেখাই দিই আপনাদেরকে, ঠিক আছে? সো আমি জাস্ট এখান থেকে এরকমভাবে শেপ আঁকায় দেবো আপনাদের জন্য, এরকমভাবে শেপ আঁকাই দিলাম, ঠিক আছে? শেপ আঁকানোর পরে যদি এরকম স্মুথ না হয় সেটাকে আমরা একটু স্মুথ করে দেবো জাস্ট। এখান থেকে স্মুথ টুলে আসবো, এখান থেকে হচ্ছে পেন্সিল টুলের জায়গা থেকে হচ্ছে স্মুথ টুলটা নিয়ে নেবো, এখান থেকে একটু আঁকায় দেবো জাস্ট। এটাকে হচ্ছে সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় যাতে এখান থেকে স্মুথ টুলটা দিয়ে একটু আঁকায় নেবেন। সো এইটা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন আপনি যত বেশি সময় দেবেন তখন হচ্ছে এটা এত বেশি সুন্দর হবে। সো আমি এইভাবে রাখলাম, এটাকে আপাতত এইভাবেই রাখলাম, ঠিক আছে? তারপর কীভাবে কাটতে হয়, বাহিরে কীভাবে নিতে হয় সেটাও আমি দেখাই দেবো, এবং টেক্সট কীভাবে অ্যাড করতে হয় পুরোটাই আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে? সো এখানে এটা থাকলো, আমরা একেবারেই সিম্পল শেপ নিয়ে ফেলছি। এখানে একটু আমরা গর্জিয়াস শেপ নেওয়ার চেষ্টা করি। সো এটাকে নিলাম, এটা থেকে জাস্ট এখান থেকে আঁকাই দিলাম। সো আমি তাড়াহুড়া করতেছি। সো আমার শেপ হয়তো খুব বেশি সুন্দর হচ্ছে না, আপনারা একটু সুন্দর করে শেপগুলো করার চেষ্টা করবেন। এখান থেকে এগুলোকে একটু স্মুথ করে দিই। এগুলো আমার মনে হয় না যে ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে কেউ এত সুন্দর করে আপনাদেরকে বোঝাইছে বা বোঝানো হয়েছে, আমার মনে হয় না। সো আমি মনে হচ্ছে যে এই জায়গাটা একটু গ্যাপ আছে। আমি হয়তো এইগুলো নিয়ে আগেও 2-1টা ভিডিও দিয়েছিলাম, যদি দেখে থাকেন সেটা আমাদের ভিডিওই দেখছেন। সো আপনি দেখেন, এইগুলো করার চেষ্টা করেন, ইনশাল্লাহ এখান থেকে মোটামুটি একটা ভালো ফলাফল আপনার পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা আরও একটা শেপ আঁকায় নিই, কীরকম শেপ আঁকাইতে পারি ওদের থেকে একটু দেখি। এখান থেকে তারা এরকম আঁকছে, বা এটা বেশি ভালো হয়নি। এইটা আঁকাইলাম আমার একটা, এটাকে একটু স্মুথ করে দেই। ভিডিও স্কিপ করবেন না, অনেক ছোটো ছোটো পার্ট থাকে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট থাকে। এগুলো যদি মিস করে ফেলেন পরে আইসা হচ্ছে আমাকে জিজ্ঞেস করা লাগে যে আসলে ভাই এটা কীভাবে করছেন, ওইটা কীভাবে করছেন। বাট ছোট্ট একটা কনফিউশনের জন্য পরে আপনি বসে থাকেন, আটকে বসে থাকেন, কাজগুলো করতে পারেন না। এইটা হচ্ছে একটা প্রবলেম হয়, ঠিক আছে? সো আমরা এগুলোর কালার চাইলে চেঞ্জ করতে পারি। সো আমরা দেখি এগুলোর কালার চেঞ্জ করে নিতে পারি, এখান থেকে যে কোনো কালার দিয়ে নিতে পারি। আমি এইটার কালার দিলাম এইটা সাপোজ, তারপর এইটার কালার দিলাম এরকম, এখান থেকে অন্য যে কোনো একটা কালার দিতে পারি। এইটার কালার দিলাম এইটা, এটার কালার হোয়াইট, এটা কি সুন্দর লাগতেছে। সো এইগুলোর উপর এখন হচ্ছে আমরা টেক্সট দিয়ে দেবো, হোয়াইট না রেখে অন্য কালারও রাখতে পারি। টেক্সটটা দিব না হোয়াইট, তাহলে বেশি বেটার হবে। ওকে, এটার উপর আমি এই কালারটা দিয়ে রাখলাম। ওকে, গুড। সো এখন হচ্ছে এগুলোর উপর জাস্ট টেক্সট বসাবো আমরা। টেক্সট কীভাবে বসাই দেখেন, ওরা যে টেক্সটটা বসাইছে সেগুলো কিন্তু এই যে এরকম একদম হচ্ছে পাথ যেটা আছে, যেটা রাউন্ডেড আছে সেই রাউন্ডেডের সাথে মিলেই বসাইছে। সো আমরা এরকম মিলেই বসাবো, ঠিক আছে? এরকম সোজা যায় নেই। সো আমরা দেখি টেক্সটটা অনেকে বসাইতে পারেন না। সো টেক্সটটা অনেকে চিন্তা করবেন যে আমি এত কষ্ট করে লাভ নেই, আমি এরকম টেক্সট না বসাই এতটুকু আপলোড করে দিই, কী আর হবে, টেক্সট তো বসাইছি না। এই জায়গাতে হচ্ছে কোয়ালিটি ম্যাটার করে, এগুলোকে বলা হয় কোয়ালিটি। সো আপনার ডিজাইনটা দেখে যেন, আমি বারবার একটা কথা বলি, আপনার ডিজাইনটা দেখে কেউ যেন বলতে না পারে যে আপনি হচ্ছে একদম বিগিনার লেভেলের ডিজাইনার। আপনার ডিজাইন দেখে যেন সবাই বুঝে যে আপনি অ্যাডভান্স লেভেলের ডিজাইনার। সো এইগুলো আপনাকে করতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলো সেগুলো অনেক হচ্ছে গুরুত্ব বহন করে আপনার ডিজাইনের জন্য। সো আমি এটাকে হচ্ছে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে নিলাম, আমার এখানে 2টা হয়েছে দেখতে পাচ্ছেন। সো উপরেরটাতে হচ্ছে আমি টেক্সট বসাবো, টাইপ অনে পাথ টুলে যাব, পাথ টুলে গিয়ে উপরটাতে হচ্ছে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি যে কোনো টেক্সট দিতে পারি। তারা কী টেক্সট দিছে, যে কোনো কিছু দিতে পারেন। আমি সাপোজ লিখতাম এখানে, সো আমি টেক্সটটাকে এখান থেকে একটু বড় করে দেবো, এবং ফন্টটাও আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। যে কোনো একটা ফন্ট নিয়ে নিলাম, সাপোজ এটা নিলাম। এখন দেখেন টেক্সটটা আমি যখন ফন্টটা বড় করছি টেক্সটটা হচ্ছে একবারে উপরের দিকে চলে গেছে। আমি চাচ্ছি টেক্সটটা যেন মিডলে থাকে, ঠিক আছে? টেক্সটটাকে আরেকটু বড় করে দিই টেক্সটটাকে। সো আমি এখান থেকে যাব ইফেক্টে যাব, এখান থেকে যাব টাইপে, এখান থেকে যাব টাইপ অনে পাথ, তারপরে টাইপ অনে পাথ অপশান। এগুলোকেই বলা হয় কোয়ালিটি, আপনাকে কষ্ট করেই করা লাগবে। সো অ্যাসেন্টার এখান থেকে করে দিই, এখান থেকে প্রিভিউটা অন করে নিই, তারপর হচ্ছে অ্যাসেন্টার দিলে নিচে চলে যাচ্ছে। সো আমরা সেন্টার করে দেবো এটাকে, ঠিক আছে? সেন্টার করে দিই, এটাকে ওকে করে দিলাম। এবার টেক্সটটাকে আপনি বোল্ড করতে পারেন, চিকন মোটা করতে পারেন, বড় সড়ো করতে পারেন, আপনি আপনার মতো করে নেবেন। এবং টেক্সটটাকে আমরা যদি নাড়ায় চাই আরেকটু এদিকে আনতে, সো এদিকে আনতেছি। এখন দেখেন আপনি যেখানেই নেন আপনার হচ্ছে ওই যে পাত আছে, পাতটা হচ্ছে সে ফলো করে তারপর যাবে, ঠিক আছে? এখন হচ্ছে আর উল্টাপাল্টা হয়ে যাবে না, ঠিক আছে? এই হচ্ছে অপশান। সো দেখেন এডিটোরিয়াল অবজেক্ট এখানে লিখে রাখছি, এরকম আসছে। সো এগুলোকে হচ্ছে আপনি এডিটেবল রাখবেন। এগুলোকে যদি এক্সপ্যান্ড করে ফেলেন তাহলে এটার গুরুত্বটা খুব বেশি থাকে না, কারণ বিশেষ করে যেগুলোর উপর টেক্সট দেওয়া থাকে সেগুলোকে হচ্ছে এক্সপ্যান্ড করলে এটার গুরুত্বটা থাকে না, ঠিক আছে? সো এটাকে এভাবেই রেখে দেবো আমরা, ঠিক আছে? এক্সপ্যান্ড আপনি চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। সো এটাকে এভাবেই রেখে দিলাম।
এবার আসেন এটার ক্ষেত্রে আমরা ভিডিওটা এই জায়গাতে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো না, এইটা একটু দেখেন, তারপর এটাতে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো না, যারা হচ্ছে প্রথমটা বুঝেন নাই দ্বিতীয়টা এবার দেখেন। আচ্ছা, টেক্সটটাকে আমরা কালারও চেঞ্জ করতে পারি চাইলে। সো আমি এখান থেকে কালারটাকে হচ্ছে হোয়াইট করে দিই, তাহলে আই থিঙ্ক আর একটু সুন্দর লাগবে। এখানে এইটা হয়ে গেছে। সো এটার উপর আরেকবার টেক্সট দেওয়ার চেষ্টা করবো, যারা আগের বার বুঝেননি এবার একটু দেখেন। এখান থেকে টাইপ অনে পাথ অপশন নিব, এটা নেওয়ার আগে অবশ্যই এটাকে একটা কপি করতে হবে, এটা একটা আছে। সো Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করে নিলাম। এখন হয়েছে কি আমার এখানে দুইটা হয়েছে, রাইট? সো আমরা উপরটাতে হচ্ছে ডিজাইন করব, উপরটাতে ডিজাইন করব, নিচেরটা ওভাবেই থেকে যাবে। সো এখান থেকে হচ্ছে আমরা কোন জায়গায় লিখতে পারি, কোন জায়গায় লিখতে পারি, এখান থেকে এই জায়গাতে লিখি। কি লিখবো এখান থেকে দেখে নিই তারা কি লিখছে। এখান থেকে অলওয়েজ ফরওয়ার্ড তারা যেটা লিখছে আপাতত এটাই লিখলাম আমি। এখান থেকে এখানে লিখি, আমাদের টেক্সট হচ্ছে উল্টা হয়ে গেছে, রাইট? এখন এই উল্টা টেক্সটকে আমরা কীভাবে সোজা করবো সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা হচ্ছে টাইপ অনে পাতে যাব, এখান থেকে টাইপ অনে পাথ, তারপর হচ্ছে টাইপ অনে পাথ অপশান, এখান থেকে এটাকে অন করে দেব এবং হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এটাকে ফ্লিপ করে দিই। ফ্লিপ করে দিলে হচ্ছে কি এইদিকে চলে গেছে, রাইট? এইদিকে চলে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে ঘুরায়া এখান থেকে দেখে নিয়ে আসতে পারি কিনা। এখান থেকে হচ্ছে বেজ লাইনে আছে এটা, ওকে ঠিক থাকলো। তারপর টেক্সটটাকে আমরা একটু ঘুরায়া দেখি এদিকে নিয়ে আসা যায় কিনা। টেক্সটটাকে জাস্ট এখানে দৌড়ে এই যে একটা ছোটো কার্সর আছে, একটু জুম করে কাজ করবেন তাহলে একটু বুঝতে পারবেন ভালো করে। এই যে এটা আছে, এটাকে দৌড়ে হচ্ছে এখানে জাস্ট নিয়ে আসতে হবে, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবার এটাকে দৌড়ে এখান থেকে। সো আমরা এটাকে এই জায়গাতে দিলাম, এত ঝামেলা না গিয়ে আমরা হচ্ছে এটাকে এই জায়গাতে রাখলাম এবং হচ্ছে এটাকে একটু বড় করে দিই। আমরা টেক্সটটাকে একটু ফন্টটা একটু বড় করে দিই। ফন্টটা বড় করে দেওয়ার পর আমরা দেখতেছি যে বাইরে চলে গেছে, রাইট? সো আবার যাব টাইপ অনে পাথ অপশন। আমি আগেই বলছি এগুলো করা কিন্তু কঠিন। এই যে লাখ লাখ হাজার হাজার ডাউনলোড পাচ্ছে, এগুলো এমনিতেই পাচ্ছে না, ঠিক আছে? সো এগুলো কষ্ট করেই পাইছে। সো আপনাকেও কষ্ট করেই এগুলো করতে হবে, ঠিক আছে? আর যদি মনে করেন যে না আমি এত কষ্ট করতে পারবো না, আমার অল্প স্বল্প ডাউনলোড হলেই চলবে, তাহলে আপনি আপনার মতো করে যা ইচ্ছা তা করতে পারবেন, তাহলে আপনাকে আর কেউ বাধা দেবে না, ঠিক আছে? সো আমরা এটাকে হচ্ছে এখান থেকে হোয়াইট করে দিলাম। সো এই তো আমাদের ডিজাইন হয়ে গেছে। এটা অবশ্য আমি ছোটো হাতের দিছি, এই জন্য এরকম আসছে। বড়ো হাতের দিলে হয়তো টেক্সটগুলো আরও একটু ভালো আসতে। সো সবগুলোকে চাইলে আমরা বড়ো করে দিতে পারি। বড়ো হচ্ছে এগুলোকে সবগুলো হচ্ছে বড়ো হাতের করে দিলাম, মানে হচ্ছে ক্যাপিটাল লেটারে করে দিলাম, আর এটা ছোটো করে দিই, ভালো লাগবে দেখতে। সো এরকম করে দিলাম। সো এইবার হচ্ছে আমরা বাকিটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে? ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। সো এই হচ্ছে আমাদের ফাইনালি ডিজাইন। এখন এই ডিজাইনটাকে আমরা এভাবেই রাখতে পারি, এভাবে রাখা হচ্ছে আমরা চাইলে সেভ দিতে পারি, ঠিক আছে? সো আরেকটা অপশন হইতে পারে যে এগুলো হচ্ছে পিছনে কীভাবে কাটছে সেটা হচ্ছে একটা ব্যাপার। এই যে কাটা দিছে তারা এখান থেকে কীভাবে কাটা দিছে এটা আমরা দেখতে পারি চাইলে। সো এটা এভাবে আপনি রাইখা সেভ দিতে পারেন। সো আমি পরেরটা দেখাচ্ছি কীভাবে আপনি বাকি কাজটা করবেন। সো দেখি, আমি সাপোজ এইটাকে ধরে কন্ট্রোল গ্রুপ দিয়ে রাখলাম। দুইটা এখানে পাতা আছে, তো এই জন্য আমি একটু শিফটার ধরে একটু অল্টার শিফট ধরে একটু বড় করে নিলাম এটাকে, বা বড় না করে আমি জাস্ট এই দিক থেকে একটু উপরে তুলে দিলাম, এই দিক থেকে এরকম করে দিলাম, ঠিক আছে? তারা তো এরকমই করছে। সো আমি তারপর হচ্ছে এটাকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি হচ্ছে সবগুলা পাথকে হচ্ছে আনলক করে নিব, এটাকে হচ্ছে আনলক করে নিলাম। সো এটাকে হচ্ছে Ctrl+C Ctrl+F দিব এবং হচ্ছে এটাকে উপরে তুলে দেবো, অ্যারেঞ্জ পিং টু ফ্রন্ট, এবং এইটার সাপেক্ষে এটাকে ধরবো আমি, এইটার সাপেক্ষে হচ্ছে ওইটাকে কাটবো।
এখন যদি আপনি এরকম ধরে শেপ বিল্ডার দিয়ে কাটতে চান তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনাকে কী করতে হবে, এখান থেকে করতে হবে ক্লিপিং মাস্ক। এই যে দেখুন আমাদের ডিজাইন এরকম হয়ে গেছে, তাদের যেরকম ছিল পাশের থেকে কাটা এরকম আমাদের কিন্তু হয়ে গেছে। এখন এই শেপটাকে আমরা চাইলে সেভ করে রেখে এভাবে হচ্ছে আপলোড দিতে পারি। সো আমাদের এই যে ডিজাইনগুলো দেখেন, এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে। সো সবগুলো ডিজাইন আসলে এক ভিডিওতে করা পসিবল না। সো আমরা হচ্ছে এই ধরনের যেগুলো এগুলো আর একটু অ্যাডভান্স, এগুলো একটু অ্যাডভান্স তুলে করতে হয়। এগুলো জাস্ট ব্রাশ দিয়ে এইভাবে আঁকাইলে হবে না, কারণ দেখেন কালার উপরে একটা নিচে আর একটা। সো আপনি ব্রাশ দিয়ে যখন দিবেন তখন কালার হচ্ছে একসাথে ম্যাচ হয়ে যাবে, মানে একই কালার হয়ে যাবে। যেমন এটার উপরে এক কালার নিচে আরেক কালার, এরকম আপনি করতে পারবেন না। সো আগামী ভিডিওতে আমরা দেখাবো এগুলো কী করে করতে হয়। আর আপনারা জানেন আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে শিখাই, পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে থাকি। আমাদের বিভিন্ন ব্যাচ আসে প্রতি মাসে। সো যারা হচ্ছে প্রফেশনালি একটা গাইডলাইন নিয়ে দ্রুত একটু আর্নিংয়ের ব্যবস্থা করতে চান তারা হচ্ছে আমাদের ব্যাচগুলোতে যুক্ত হতে পারেন। কারণ আপনারা ভিডিও দেখেও শিখতে পারেন, ইউটিউবে প্রচুর কিছু আছে, বাট ইউটিউবে সব কিছু না গুছানো থাকে না, এইটা হচ্ছে একটা ব্যাপার। সো আপনারা যারা হচ্ছে গুছানো একটা জায়গাতে অল্প সময়ের মধ্যে একটু ভালো আর্নিং শুরু করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের ব্যাচগুলোতে যুক্ত হতে পারেন। সো এখন আমরা দেখি এটাকে কীভাবে হচ্ছে ফাইলটাকে সেভ করব, সেভ করে কীভাবে হচ্ছে মার্কেট প্লেসে আপলোড দেওয়ার মতো উপযোগী করতে পারি। সো এখানে দেখি কন্ট্রোল এ দিয়ে আর কোনো কিছু নাই। এখন জাস্ট এটাকে আমরা সেভ এসে যাবো, সেভ এসে গিয়ে হচ্ছে এখান থেকে ইপিএস সিলেক্ট করে দেবো মাস্ট বি। এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিয়ে জাস্ট আপনার ডাউনলোডে এটাকে আপনি সেভ করে দিলেন, ঠিক আছে। এটাকে সেভ করে দিব এইভাবে, 10 আছে, এখান থেকে 10 দিয়ে সেভ করে দেবো। অ্যান্ড অল্টার শিফট কন্ট্রোল এস দিয়ে হচ্ছে এইটার একটা জেপিজি আমরা নিয়ে নেব, ঠিক আছে। এটার একটা জেপিজি আমরা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। আমি পুরো যেহেতু বলছি পুরোটা দেখাবো, অনেকে হয়তো জানেন কীভাবে আপলোড করতে হয়, তারপরে আমি আপলোড দেখাই দিচ্ছি। এখান থেকে হচ্ছে আপনাকে এই ফাইলটাকে জাস্ট এখান থেকে আইসা আপনাকে আপলোড করে দিতে হবে। এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট, অনেকে হয়তো জানেন, যারা হচ্ছে না জানেন তাদের জন্য আমি বলে দিলাম। এখান থেকে হচ্ছে আমরা জেপিজি ইপিএসটাকে হচ্ছে এখানে আপলোড দেবো। এখন কথা হচ্ছে জেপিজিটা আমরা কেন নিলাম, জেপিজিটা নিলাম হচ্ছে আমাদের মেটাডাটা করার জন্য। আমরা দেখি কীভাবে মেটাডাটা করতে হয়। আমাদের এখানে স্কেল অ্যাক্টিভিটির নিজস্ব টুলস আছে যেগুলো থেকে হচ্ছে আপনি মেটাডাটা এবং ইমেজ টু প্রম্পট করতে পারবেন। শত শত ফাইলের একসাথে করতে পারবেন, 500-1000 ফাইল একসাথে দিলেও এটা কোনো রকম লেগ করবে না, আপনার সবসময় কাজ চলতেই থাকবে এখানে, ঠিক আছে। আবার এটা হচ্ছে ফ্রিতে পাবেন না, আমি দুঃখিত, এটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। তারা হচ্ছে লাইফ টাইম ফ্রিতে এটা ইউজ করতে পারবে। সো এখান থেকে এটার ইপিএস অন করে মেটাডাটা আমি ক্রিয়েট করে নেব। জাস্ট এখান থেকে কোনো কিছু কাস্টমাইজ করলাম না। আপনি চাইলে এখান থেকে ওয়ার্ড কয়টা নেবেন, টাইটেল কয়টা নেবেন, কিওয়ার্ড কয়টা নেবেন সেগুলো হচ্ছে কাস্টমাইজ করে দিতে পারেন। সো আমি কাস্টমাইজ কোনো কিছু করলাম না, এখান থেকে জাস্ট ইপিএস অন রেখে এটাকে হচ্ছে একটা মেটাডাটা আমি ক্রিয়েট করে নেব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এটা ক্রিয়েট করে নিলাম, এখান থেকে ডাউনলোড দিয়ে দিলাম। অ্যান্ড ফাইনালি এখানে এসে আমরা জাস্ট আপলোড সিএসভি ফাইলটাকে এখান থেকে জাস্ট অন করে দেব, ওপেন করে দিয়ে এটাকে দিয়ে দিলাম। এটা দেখুন এখন হচ্ছে এটা গ্রিন হয়ে যাবে, এটা গ্রিন হয়ে গেছে। এখন জাস্ট এআই মার্কটার কোনো কিছু করার দরকার নেই, এগুলো দেখেন টাইটেলটা চলে আসছে, কালারফুল অ্যাবস্ট্রাক্ট আর্ট সুন্দর করে টাইটেল চলে আসছে, ট্যাগগুলো সুন্দর করে চলে আসছে। এখন জাস্ট এটাকে আমরা সাবমিট দিয়ে দেব, এগুলাকে জাস্ট আমি সাবমিট করে দিলাম। সো এটা ছিল হচ্ছে আমাদের ফুল প্রসেস। যারা হচ্ছে আমাদের ভিডিও আগে থেকে দেখেন তারা তো আমাদের সম্পর্কে জানেন, যারা জানেন না তারা হচ্ছে আমাদেরকে একটু ফলো করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুকে আমাদেরকে ফলো করে রাখতে পারেন, ফেসবুক পেজ আছে আমাদের স্কেল অ্যাক্টিভিটি নামে। আর আগামী ভিডিওতে আমরা দেখাবো, অবশ্যই ওয়েট করবেন আগামী ভিডিওর জন্য, এই অ্যাডভান্স ডিজাইনগুলো কীভাবে করতে হয়। এখানে দেখুন আমাদের অলরেডি করা আছে, এগুলো অ্যাপ্রুভও করা আছে, ঠিক আছে, এগুলো অ্যাপ্রুভও হয়ে গেছে। সো আমরা দেখাবো আগামী ভিডিওতে কীভাবে করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।